হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকেও হচ্ছে 10th অগাস্ট। তো আজকে মনার জন্মদিন, আমার বড় মেয়ে মনার জন্মদিন। তো জন্মদিনের জন্য ওই নর্মালি ঘরে যেরকম রান্নাবান্না হয় সেটাই করেছি, এমনি কোনো এক্সট্রা কিছু না, সেই নর্মাল রান্নাবান্নাই করেছি। তো এখন খাওয়া দাওয়ার পালা। একটু দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম যে ওকে এখন খেতে দেবো, সবাইকে এখন একসাথে করে দিয়ে দেবো, একটু সাজিয়ে গুছিয়ে দেবো আর কি, জন্মদিন বলে কথা। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। জন্মদিনের ব্লগ তোমরা দেখতে থাকো। যেরকমটা ঘরে মোটামুটি পালন করছি একটু ছোট্টর মধ্যে নিজেরা, সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো সবার আগে এখন যাব, আগে ওকে খেতে দিয়ে দিই। রান্নাবান্না সব কমপ্লিট। আজকে আর ঘরের কাজকর্ম কিছু দেখাচ্ছি না, আজকে শুধুমাত্র জন্মদিনটা কিভাবে পালন করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখন সবার আগে ওর জন্য খাবারটা বেড়ে নিই, খাবারের থালাগুলো সাজিয়ে নিই, সাথে মিষ্টি গোপালের জন্য থালা সাজাবো। এখন কিন্তু অনেকটাই বেলা, প্রায় 2:30-এর কাছে বেজে গেছে। ভাবতেই পারছো আজকে অনেক দেরি হয়েছে। কী কারণে দেরি হয়েছে, কেন দেরি হয়েছে সে আর বলে লাভ নেই, মানে কিচ্ছু বলার নেই। কারণ কালকে ভোর রাতে ঘুমিয়েছি, আসলে একটা এমার্জেন্সিতে তোমাদের দাদাকে রাত 3টের সময় যেতে হয়েছিল। তো সেজন্য ওর তো ঘুম হয়নি, আর ও চলে যাওয়ার পরে আমি ঘুমিয়েছি ভোরবেলায় 4টের সময়, তারপরে ঘুম ভাঙেনি, মানে একটা অনিয়মের মতো হয়েছে আর কি। তো ওই কারণেই আরও মানে সব বলে না, দেরি, ঘুম থেকে উঠতে দেরি হলে মানে দিনটা যদি দেরি করে শুরু করা হয় তাহলে যেমনটা হয় ঠিক আজকেও তেমনটাই হয়েছে। কিচ্ছু করার ছিল না, কি আর করা যাবে, তার মধ্যে বৃষ্টি তো আছেই। তো চলো এখন আর এই সমস্ত কথা বলছি না, এখন আগে যাই ওদেরকে খাবারটা বেড়ে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন শুধু খাওয়া দাওয়াটা আগে হোক, তারপরে দেখি কি করি। কিছু তো নিশ্চয়ই ছোটোখাটো হলেও একটা সেলিব্রেশন হবে, যেখানে ওরা রয়েছে। ওরা তো দিদি বার্থডে সেলিব্রেশন করা ছাড়া ছাড়বে না, তাই না? সবই করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখো থালা সাজিয়ে দিয়েছি, আর আমার ফোনের ব্যাক কভারটা না, মানে ব্যাক কভারটা যখনই ফোনের মধ্যে সেট করি তখনই এরকম একটুখানি হালকা ছবিটা কেমন যেন একটু ধোঁয়াশা লাগে। তো এখানে বেশি কিছু করিনি, দেখতেই পাচ্ছ সব রকমের ভাজা আছে, থোর ঘন্ট করেছি ধনেপাতা দিয়ে, পনিরের তরকারি, ডাল, পায়েস, সন্দেশ। আর এই সন্দেশটা হচ্ছে কালাকাঁদ সন্দেশ। তো এখন এই যে মিষ্টি গোপালকেও একসাথে দিয়ে দিয়েছি, ওরা তো খুবই খুশি, মানে এইভাবেই তো বসে খায়, তোমরা দেখেছো। তো চলো এখন ওকে একটু আশীর্বাদ দিয়ে দিই। তো বসে গেছে তিনজনা খেতে, এবার ওকে একটুখানি আশীর্বাদ দিয়ে নিই মনাকে, তারপরে ওরা খেতে শুরু করবে। আর এই গেঞ্জিটা মা এনে দিয়েছে, তোমাদের তো দেখিয়েছি ওই শপিংয়ে ভিডিওতে, ওই জগন্নাথের পুরী থেকে, পুরী থেকে এনেছে এটা। মিষ্টুর জন্য সেম গেঞ্জি, না মিষ্টু না, গোপালের জন্য সেম গেঞ্জি, শুধু কালারটা আলাদা। শুধু মিষ্টুর জন্য গেঞ্জি আনেনি, মিষ্টুর জন্য একটা ফ্রক এনেছে, সেটা তো দেখিয়েছি। আর এই যে মনার এই গেঞ্জি ছিল না, তো মনার জন্য খুব সুন্দর কালারটা ফুটে উঠেছে, এটা নতুন আছে, তাই এটাই পরলো খেতে বসার সময়। তো চলো এখন ওকে একটু আশীর্বাদ দিয়ে নিই, জন্মদিন বলে কথা। এখানে ফ্যানটা বন্ধ আছে, যেহেতু প্রদীপটা জ্বালিয়েছি তার জন্য একেবারে তোমাদের দাদা এসে এমন হুটোপাটা করেও চলে গেল, মানে আমি ভিডিওটাই ঠিকমতো করতে পারলাম না। তো সেটাই ওকে বলছিলাম, মানে বলতে এখনই মানে ঝগড়া বেঁধে যাচ্ছিল আর কি। তো যাই হোক, এখন এই যে মা আশীর্বাদ দিল, তারপরে আমিও একটু ধান দ্রব্য দিয়ে যেটুকুনি নিয়ম করার মানে সবার বেলায় করি, তো সেটাই করলাম। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর খাচ্ছো বাবা? মেখে দেবো শোনা? পুরো মেখে না শোনা, মেখে খাও, আমি মেখে দিচ্ছি তারা। মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন। হ্যালো এভরিওয়ান, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে বলতে সন্ধ্যে 7টাও পেরিয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আজকে সন্ধ্যেটা মনা দিয়েছে,
তো আমি এসে মেয়েকে বলিনি, আমি সন্ধে দিতে আসছিলাম, তো দেখি যে ও সন্ধে অলরেডি দিয়ে দিচ্ছে। তো এমনিতে তো করে না, সন্ধ্যাবাতি দেওয়া অতটা অভ্যেস নেই, নিজে থেকে করেছে এটাই বেশি। মন্দিরেও গিয়েছিল আজকেও নিজেই। তো যাই হোক, এখন চলো, এখন আমি এই যে ওরা বেলুনগুলো, ওরা তিনজনে মিলেই বেলুনগুলো ফুলিয়েছে। তো আমি এখন একটা জিনিস বানাবো, যেটা হচ্ছে এখানে একটা টেন্ট মতো বানাবো, চেষ্টা করবো বানানো, দেখি কেমন হয়। আমার খুব ইচ্ছে ছিল যে ওদের জন্মদিনে না ওরকমভাবে ডেকোরেট করব। আগে থেকে জানা ছিল না, আমি রিসেন্ট দেখেছি কিছুদিন আগে, তো তখন থেকে ভেবে রেখেছিলাম যখনই এখন থেকে আমাদের ঘরে বার্থডে সেলিব্রেট করব তখন না ওরকম করে ডেকোরেট করব। তো ফাইনালি আজকে মনার জন্মদিনে একটু ডেকোরেট করি, নিজেরা একটুখানি আনন্দ করি। সারাদিনটা তো আজকে খুবই গেছে, একটা ক্লান্তি, একটা অনিয়ম, এভাবেই কেটেছে সারাটা দিন। সেজন্য আর কি ওরা অনেক সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পরে এই যে 8 ঘন্টা হলো এই বেলুন টেলুনগুলো ফোলালো। তো চলো এখন আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই ওদের আনন্দের জন্য, আর আমিও একটুখানি এগুলো সাজিয়ে নিই। আমি একটু চেঞ্জ করে নেবো, একটা কুর্তির মতো পরে নেবো, শাড়িটা দিয়ে আর পরবো না, কারণ খুব গরম লাগছে এখন, আমার মানে ভালো লাগছে না আসলে। কি বলতো, নিজের ভিডিওটাও এডিট করতে হয়েছে, আবার সেটা দেবো, এখন আপলোডে আছে। তো এই আর কি। তো চলো এখন আর কথা বলছি না, এখন তাড়াতাড়ি করে টেন্ট মতো যেটা বানাবো, মানে ভাবছি, দেখো তোমাদের ভালো লাগে নাকি, তোমরাও বানাতে পারবে, হয়তো তোমরা অনেকেই বানিয়েছো। তো আমি আজকে দেখছি, ট্রাই করি, দেখি কেমন হয়। তো চলো দেখতে থাকো। আমার পাগলি অবস্থায়, তার কারণ হচ্ছে চুল টুলগুলো গেছে, মানে কোনো রকম একটা আসতেছিলাম, আবার এখন গেছে এলোমেলো হয়ে। তোমাদের দাদা ও এখন গেছে কেক আনতে, তো কেকটা নিয়ে আস্তে আস্তে আমি এগুলো রেডি করে ফেলি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমরা সাজাই, তাই না, একটু আনন্দ করি সবাই মিলে। শাড়ি নেই তো, এটা একটু সিল্কের শাড়ি লাগে, একটু লাইট কালারের মধ্যে, তাহলে ভালো হয়, মানে একটুখানি ট্রান্সপারেন্ট মতো থাকবে। তো এটা গুজরাট থেকে এনে দিয়েছিল তোমার দাদা আমাকে এই শাড়িটা, তো যখন গেছিল, আমার মামা ওখানে থাকে, তো ওখান থেকে এরকম এনেছে, দুটো শাড়ি এনেছে, একটা আমার বোনকে দিয়েছিলাম, একটা আমি রেখেছি। তো দেখো এই যে এরকম শাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এত পাতলা আমি পরতে পারি না, তো এটা দিয়েই না বানাবো, ঠিক আছে? তো চলো বানিয়ে নি, দেখি আমি কিভাবে বানাবো, নিজেও জানি না, তো দেখিনি বানানোটা, অতটা প্রসেসটা দেখিনি, আমার সময় নেই প্রসেস দেখার। তবে হ্যাঁ দেখেছি, মানে শর্টকাট একটুখানি লক্ষ্য করেছিলাম, খুব ইজি, বানানোটা কোনো ব্যাপার না। তো আমার মনে হয় এটাকে না এরকম ভাবে ইয়ে করতে হবে, হ্যাঁ এই জায়গাটা এরকম ভাবে এ করতে হবে। এখানটা একটা গিট মতো দিয়েছিল লম্বা করে, হ্যাঁ এখানটা মিডিলে একটা গিট মতো হবে, এই যে এইখানটা। তো দেখো এই যে কর্নারটা, এখানটা দিয়ে আমি কুশনগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এই যে এবারে এই যে শাড়িটা এখানটা দিয়ে গিট মেরে দিয়েছি, এবারে দেখি কেমন হয়, ঠিক আছে? চলো এখানটা দিয়ে, হ্যাঁ এবারে এরকম দেবো। পেছন দিয়ে একটা অরেঞ্জ কালার ওনার দিয়ে দিয়েছি, আজকে ওনাকে অরেঞ্জে ধরেছে, সবই গেঞ্জি পরলো অরেঞ্জ, আর ডেকোরেশনটা করলো তার সাথে হোয়াইটের সাথে অরেঞ্জ। তো দেখো কেমন হয়েছে। এবার লাইটটা, এবারে বেলুনটা সাজিয়ে দিই আর লাইটটা লাগিয়ে দিই, হ্যাঁ যা হয়েছে ওরা পাচ্ছি না, মাত্র খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে, টিকতে পারছি না, এত গরম লাগছে। যতটা সম্ভব হয়েছে আমি এরকম করে বানালাম, ঠিক আছে? তো চলো এর উপর দিয়ে আমি এখন বেলুন সাজাবো, লাইট দিয়ে দেবো, হ্যাঁ তারপর দেখি কেমন দেখতে লাগে, ঠিক আছে? তো চলো ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায়। তো দেখো প্রথমবার তো আমি সাজালাম এইভাবে, কোনোদিন তো এভাবে দেখেছো আমাকে সাজাতে, আমি তো কোনোদিনই করিনি এই কাজটা। তো সেই কারণে যতটুকু পেরেছি ততটুকুই আমার কাছে ভীষণই আনন্দের লাগছিল, যে ওদেরকে একটু আনন্দ দিতে পেরেছি। তো দেখো সাজানো কমপ্লিট, কেমন লাগছে দেখতে, আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল। তার থেকেও ভালো লাগছিল মনার জন্য করেছি, তো মনার তো খুব পছন্দ হয়েছে, ও তো অবাক হয়ে যাচ্ছে আমি এত সুন্দর ডেকোরেশনটা করলাম। দিয়ে আমাকে বলছে, মা তুমি আইডিয়াটা পেলা কোথা থেকে? তো আমি বললাম যে এটা আমি দেখেছি এক জায়গায়। তো এখন দেখি প্রায় অনেকেই বানায়, তো কিন্তু বিশ্বাস করো আমি কাউকে কিন্তু বানানোটা দেখিনি, জাস্ট এরকম বানানো অবস্থায় দেখেছি, তাতে একটা আইডিয়া লাগিয়ে নিয়েছিলাম কিভাবে এটা বানিয়েছে। এই না যে কোনো প্রসেস দেখেছি, আমি অত ভিডিও দেখার আমার সময়ও নেই ওই ধরনের কিছু দেখার, তাই জন্য হয়তো কিছু ভুল থাকতেও পারে, কিছু ভুল হতেও পারে। তো তবুও যেমন পেরেছি বানালাম। আর এটা আরও বড় করেও বানানো যায়, আমি একটু ছোটোর মধ্যেই বানিয়েছি, একটা শাড়ি দিয়ে যেহেতু বানিয়েছি তার জন্য।
তো চলে এসেছি আমরা রেডি হয়ে বার্থডে সেলিব্রেট করতে। দেখো সবাই রেডি। আমি একটা কুর্তি পরে নিয়েছি, গরমের মধ্যে না শাড়ি টাড়ি আর পরতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো এত গরম আজকে, যেন বেশি গরম পড়েছে। আর ওদিকে মনা রেডি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এদিকে গোপালও, সবাই মোটামুটি একটা একটা করে মোটামুটি একটু ভালো জামা কাপড় পরা হয়েছে, তাই না? একটু ছবি টবি তোলা হবে, যেমনই হোক, কেক কাটিং হবে, ছবি তোলা হবে, তার জন্য। তো এখানে কেক চলে এসেছে, দেখো কেক আমি এনেছি তো এটা। হ্যাঁ আমি নিয়ে এসেছি। মানে ওই ঘর থেকেও এনেছে, দোকান থেকেও আনেনি, দোকান থেকে তো তোমাদের দাদা নিয়ে এসছে। আর এই দেখো আমি মোটামুটি কোনো রকম একটু রেডি হলাম, কেমন যেন লাগছে, লেপা লেপা লাগছে কেন এরকম কে জানে, আসলে ঘেমে যাচ্ছি তো প্রচন্ড। আর এই যে মিষ্টুকে ছোট্ট সুন্দর একটা ফ্রক পরিয়ে দিয়েছি, কিউটি কিউটি ফ্রক, ওর ফ্রক পছন্দ। এই পিঙ্ক কালারের কটনের ফ্রকটা পরিয়েছি, কারণ আজকে যা গরম না। এই যে সোনা বাবা, আর এই যে সোনা বাবা, আরেক সোনা বাবা, এই যে ঢুকে পড়েছে আগে থেকে। আমি দেখবো। ও দাঁড়া, আগে মোনা দিদি আসুক। তো চলো এখন মোনা কেক কাটবে, তো চলো দেখতে থাকো, ঠিক আছে? বার্থডে গার্ল রেডি। তো এখন কেক কাটা হবে, ঠিক আছে? আমি তো আসছি। তো আমি একটা ছোট টেবিল আনছিলাম, যে ওটার ওপরে কেকটা রেখে কেকটা কাটবে। তো মনা বললো যে না, টেবিলটা দিও না, এমনি একটা প্লেট নিয়ে আসো, বড় প্লেট বা ট্রে। তো আমি প্লেটটাই নিয়ে এসেছি। তো দেখো এটা হচ্ছে ওর জন্মদিনের কেক। তো আমি বলেছিলাম বেশি বড় কেক আনতে না, কারণ আমাদের তো নিজেরাই, আর মা তো কেক খায় না, সেই কারণেই বলেছি একটু ছোটোর মধ্যে কেকটা আনবে। তো নিয়ে এসেছে, কারণ চকলেট কেকটাই ওরাও পছন্দ করে, আর আমারও বিশেষ করে না ওই বাটারস্কচ এটা সেটার থেকে না আমার চকলেট কেকটাই ভালো লাগে। তোমাদের সবাইকে দিচ্ছি, নাও মোনার জন্মদিনের কেক। আমার হাতে সব লেগে গেছে, আসলে কেকটা এনে ফ্রিজে ঢোকানো হয়নি, তো চকলেট গুলো গলতে শুরু করেছে, কিন্তু বিশ্ব এখানে লাগিয়ে দিয়েছে। কিরকম নাও, তুই কেকে সোলো পিং নিয়েছো তো? হ্যাঁ আমি হ্যাঁ হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন। দেখো এখানে রান্না বান্না চলছে। আজকে রাইসটা কড়াইতে, বিরিয়ানি রাইসটা কড়াইতে করতে গিয়ে একটুখানি ইয়ে হয়ে গেছে, জানি না আজকে লালটে কেন হলো, জলটা কি কোনো গন্ডগোল করে ফেলেছি নাকি কে জানে। তো কি জল, ও কিন্তু আমাদের যে জলে ভাত রান্না হয় পুরো সাদা ধবধবে হয়, কিন্তু এটা লাল কেন হলো বুঝতে পারছি না। আলুটা একটা সিটি দিয়ে নিতে হবে। এখানে এই যে এখনো সোয়াবিনটা ঘিয়ে ভাজা করছে, হবে বিরিয়ানি রাতের জন্য। আলুটা সিটি দিলে তারপরে আলুটা ভাজা হবে, ভেজে তারপরে বিরিয়ানিটা হবে। হ্যাঁ, তো চলো, অনেকটা রাত হয়ে গেছে আজকে, কি করা যাবে, কিন্তু একটু রাত হয়ে গেলে কিছু করার নেই। এখন বিরিয়ানি রান্না হচ্ছে, আলুটা ভাজছি, আর পাচ্ছে না, গরম লেগে গেল। এরকম সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজবো, এই সোয়াবিনগুলো ভাজা হয়েছে, আলুগুলো ভাজবো, ভেজে মশলা কষিয়ে জাস্ট সব মিশিয়ে বসিয়ে দেবো। এটা হলে তারপরে খাওয়া দাওয়া হবে। বললাম আমার সাথে কথা রিলস করো, করলাম না। আরে করবো তো, জামা প্যান্ট গুলো ইস্ত্রি করে নি, তারপর তো লোকে ভাববে তোমার জামা প্যান্ট দিয়ে নেবে, না। বলে গরম লাগছে, এখন আর পাচ্ছে না, ওটা ছবি তুলে হাঁপিয়ে গেছে। সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিয়েছি, দিয়ে এবারে হাঁড়ি ঢাকাটা দিয়ে মানে এয়ার টাইট করে দেবো। সবই দেওয়া হয়ে গেছে, ঘি টি সব দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে চারিদিকটা আমি আটা দিয়ে আটকে দেবো। এই যে আটা দিয়ে পুরো মুড়ে দিয়েছি, এবারে হতে থাকুক, একদম লো ফ্লেমে আছে। তো এটা হলে তারপরে গরম গরম খেতে দিয়ে দেবো। অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে একটু পায়েস আছে, পায়েসটা অল্পই করেছিলাম, আর একটুখানি এই যে এইটুকুনি আছে, ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে? তো অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। এখন কিন্তু 11টা বেজে গেছে, কেউ খায়নি, এমনকি বাচ্চারাও পর্যন্ত খায়নি। এখন আমি তো গিয়ে দেখি ওরা নাচানাচি করছে, সেই জন্য আমি একটু গেলাম, একটু আনন্দ করলাম ওদের সাথে, দিয়ে তারপরে এখন এই যে খাওয়া দাওয়া করছি। নিজেদের মধ্যে বেশ ভালোই একটু আনন্দ হলো আজকের দিনে। কালকে তো মনাটা আবার যাবে কলকাতা, কালকে আবার চলে যাবে, আবার কবে আসবে ঠিক নেই, ঠিক আছে? তো চলো এখন দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখো বিরিয়ানি রেডি, মানে ভেজ বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি যেমন হয় জানোই তো।
তো সেভাবেই করেছি। ওরা পনিরের থেকে মানে সোয়াবিন দিয়ে ফ্যানটা না আওয়াজ হচ্ছে, পনিরের থেকে সোয়াবিন দিয়েই মানে পছন্দ করে। এই যে রেডি, গরম গরম এবার সার্ভ করে দেবো, ঠিক আছে? তো সবার আগে মিষ্টুকে আর গোপালকে দেবো। এই যে মিষ্টুর, গোপাল, ওটা মোনাকে দেবো। এই যে আলুগুলো না আজকে কি হয়েছে, বিরিয়ানি সবই ঠিক আছে, শুধু আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এই গোপাল দেখে যা বাবু, খাবি না? দেখ কি সুন্দর টেস্টি। তো আজকের এই বিরিয়ানির মধ্যে সানরাইজে যেটা বিরিয়ানি মশলা সেটা দিয়েছি, আর বেশি করে ঘিটাও দিয়েছি। ঘিতে সোয়াবিন আলু সব ভাজা করা হয়েছে, তারপরে মশলা কষিয়ে বেশ ভালো করেই বিরিয়ানিটা করা হলো। তো এখন খাওয়া দাওয়া সারছি, দেখো খেতে খেতে কথা বলছি, ভিডিওটা এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, ওদেরকে খেতে দিলাম, তো এখন ওরা খাওয়া দাওয়া করছে। তোমাদের দাদা খাওয়া হয়েই গেছে প্রায় শেষের দিকে, তো এখন খাচ্ছে, মাকেও দিয়ে দিলাম, সবাই একসাথেই খেলাম। আমিও নিয়ে চলে আসলাম এখানে, এগুলো তো সবার হবে না, তো এখানে যেহেতু গোপাল বায়না করেছে টিভি দেখতে দেখতে খাবে, তার জন্য ওকে দিলাম, দিয়ে আমি খাচ্ছি। দেখো, তো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের আজকের আমাদের জন্মদিনের সেলিব্রেশনটা, এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করেই কিন্তু ভিডিও দিতে একটি লাইক করে দেবে, আর নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে নেবে। যারা হয়তো আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই করেই সাবস্ক্রাইব করবে। যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।